আমরা এখানে বাস করতে পারিনি। দেখেন এই পাশে আমাদের বাড়ি, এই বাড়ি, কিন্তু এখানে ময়লা ফেলে আমরা কি করব? পৌরসভার থেকে মেয়র এখানে ময়লাটা ফেলে, আমরা তখন এখানে বাস করতে পারিনি। রাত দিন 24 ঘন্টা একভাবে গন্ধ। এই যে গন্ধ কারণে অনেক সমস্যা, এই যে এই পথে যাওয়া যায় না, এতে তো অনেক সমস্যা আছে, বাচ্চা কাচ্চার সমস্যা, অনেক রোগও ছড়াতে পারে এর কারণে। এইভাবে আসা যায় না কি, রাস্তার পাশে এরকম সমস্যাই। কুমারখালীতে পড়াশোনা করে এই মিলে প্রায় যাতায়াত করি। গত 14 বছর ধরে দেখতেছি যে এই মহাসড়কের দুই পাশে খালি নোংরা আবর্জনা ফেলা হয় এবং অনেক দুর্গন্ধ। এই মিলে যাতায়াত করার মতো কোনো পরিস্থিতিই নেই। সমস্যা হলো রাস্তার দুই সাইড দিয়ে, যে ঢাকা রোডের দুই সাইড দিয়ে যে ময়লা আবর্জনাগুলি ফেলানো হয়, এতে মানুষের চরম দুর্গন্ধ, আর এমনকি যাওয়াই যায় না, প্রচুর গন্ধ। শহরের যত আবর্জনা আছে এই দুই সাইডই ফেলানো হয়, এর কোনো পদক্ষেপ নাই, এর বললে ওর বলে, ওর বললে ওর বলে। কিন্তু বিভিন্ন যারা বড় বড় গাড়ি যায় ওরা তো এসব ঠিকঠুক পায় না, কিন্তু আমরা সাধারণ মানুষ যেভাবে ভ্যান খোলামেলায় যাই আমাদের খুব সমস্যা। এই আবর্জনা থেকে আমাদের অনেক অসুবিধা হয়, আমরা চলাচল করতে পারি না, রাস্তা দিয়ে অনেক গন্ধ হয়, আমরা আশেপাশে এলাকায় বাস করতে পারি না। এটা কুমারখালী মেয়র এইগুলা এখানে ফেলায়, এগুলাতে আমাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়। এক জায়গা সরকারিভাবে সুন্দরভাবে পরিবেশের যেখানে লোকজন কম, সরকার নির্ধারিত একটা স্থানে এই জিনিসটা ফেললে পরে সবচেয়ে ভালো হয় মানুষের। মেন শহরের ময়লা আসে এখানে, শহরের থেকে আর কি এখানে আসে। এছাড়া ফেলানোর কোনো জায়গা নেই, আর যদি না ফেলাই তাহলে শহরটা নিশ্চয় বাসাবাড়িগুলো আরও সমস্যা বেশি পড়বে। সেই ময়লাগুলো বাসাবাড়ি থেকে যদি আমরা না বের করি তো অবশ্যই তাদের সমস্যা এটা। তো এখন বাধ্য হয় আমরা এখানে ফেলানোর কোনো নির্ধারিত জায়গা থাকলে অবশ্যই সেখানে ফেলানো হবে। প্রথম শ্রেণীর একটি পুরসভা হিসেবে পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা সব দিকেই নজর দেওয়া উচিত। আর এই প্রধান সড়ক বা মহাসড়কের পাশে কখনোই ময়লার আবর্জনা বা ভাগাড় হতে পারে না। এটি বহু আগেই অপসারণ করা উচিত এবং এই নিয়ে অনেকবার অনেক কথা হয়েছে, অনেক পরিবেশবিদরাও কথা বলেছেন, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় না। তবে আশার আলো দেখা যায় যে এখন হয়তো বা কাজ হতে পারে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি দেন। তো মশা মাছি যদি থাকে সেক্ষেত্রে মানুষ যেসব বায়ুবাহিত রোগ এবং পানিবাহিত রোগ এগুলোর মাধ্যমে ছড়াতে পারে, বিশেষ করে ডায়রিয়া, কলেরা, তো টাইফয়েড, এসব রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দৈনন্দিন কাজের যে ময়লা আবর্জনা তৈরি হয় সেটা একটা নির্দিষ্ট স্থানে ডাম্পিং স্টেশনে ফেলা উচিত এবং সেটা থেকে বিভিন্ন উপায় আছে যেটা থেকে সেটা পরিবেশ বান্ধবভাবে সেটা নিষ্পত্তি বা ডিসপোজাল করা সম্ভব। তার মধ্যে আগুনে পুড়িয়ে ফেলা, নির্দিষ্ট স্থানে রাখা, তারপরে কিছু আছে যেগুলো রিসাইক্লিং করে আমরা নতুনভাবে সেটা ব্যবহার করতে পারি, বিশেষ করে প্লাস্টিক দ্রব্য যেগুলো আছে। কুমারখালী পৌরসভা একটি ক শ্রেণীর পৌরসভা। বর্তমানে আমাদের নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন না থাকার কারণে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক সংলগ্ন স্থানে ময়লা আবর্জনা ফেলা হয়। ইতিপূর্বে বিভিন্ন প্রকল্প থেকে আমরা ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য বরাদ্দ পাই, কিন্তু নিজস্ব 3 বিঘা জমি না থাকার কারণে ডাম্পিং স্টেশন নির্মাণ করা সম্ভব হয় না। কোনো প্রকল্প হইতে 3 বিঘা জমি ক্রয়ের জন্য কোনো ব্যয় নির্ধারণ করা হয় না, ফলে আমরা ডাম্পিং স্টেশন নির্মাণ করতে পারি নাই। ইতিমধ্যে আমরা প্রশাসনের সহযোগিতায় পৌরসভা সংলগ্ন বিভিন্ন খাস জমি সন্ধানে আসি। পৌরসভা সংলগ্ন কোনো খাস জমি 3 বিঘা সমপরিমাণ পেলে উন্নয়ন সহযোগী সংস্থার মাধ্যমে আমরা ডাম্পিং স্টেশন নির্মাণ করতে সক্ষম হবেন।